আপনারা সবাই বলেন চাইনিজ মসজিদে কি নামাজ পড়া যায় কিনা, পুলিশে কি কোনো রকম বাধা দেয় কিনা, এবং নামাজ পড়তে হলে আমার বাসা থেকে কতটুক দূরে যেতে হয়। আজকে একজন মুসলিম হিসেবে শুক্রবারে নামাজ পড়ার জন্য চীনের একটি মসজিদে যাব। মসজিদে যেতে যেতে এখানে অনেক কিছু দেখব এবং যাওয়ার সময় আমি মেট্রো রেল ব্যবহার করব আপনাদেরকে দেখানোর জন্য, যাতে বুঝতে পারেন বাংলাদেশের মেট্রো রেল এবং চায়নার মেট্রো রেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ চাইনিজ মেট্রো রেল টোটালি অটোমেটেড। আমাদের কিন্তু শুধু শুক্রবারে নামাজের জন্যই প্রায় 50 কিলোমিটার দূরে যেতে হয়। এত রিস্ক নিয়ে চাইনিজ মসজিদের ভিডিওটি বানানোর জন্য অবশ্যই একটা ভিডিওটি শুরু করার আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব পেতেই পারি। চলুন শুরু করি। চায়নাতে হচ্ছে যদি যত মেট্রো রেল স্টেশন বলেন, ট্রেন স্টেশন বলেন, যত জায়গা আছে, কোনো জায়গায় কিন্তু হুড়মুড়ি করে না কেউ। মানে একজনের উপর আরেকজন উঠে যাওয়া, সবাই কিন্তু সিকোয়েন্স অনুসারে লাইন ধরে দাঁড়ায় থাকে। সো যদি একটা জাতি ডিসিপ্লিন থাকে তাহলে সেই জাতিটা কিন্তু উন্নয়ন বা উন্নত হওয়া সম্ভব। একটা দেশের সরকার বা একটা দেশের গভর্নমেন্ট কখনোই একটা জাতিকে উন্নত করতে পারবে না, একটা দেশকে উন্নত করতে পারবে না। তার জন্য কিন্তু আমাদের সকলেরই সচেতন হইতে হবে, সচেতন নাগরিক হইতে হবে। চায়নাতে কিন্তু প্রায় 100 কোটির উপরে মানুষ, কিন্তু সবাই কিন্তু নিজস্ব বা সেলফ ডিসিপ্লিন জিনিসটা করা হচ্ছে, এই জিনিসটা মেনটেন করে। তার জন্যই কিন্তু দেখুন কোনো হুড়োমুড়ি নাই, মানে সব কিছু। আর এখানে সরকারের যে কাজটা থাকে, সরকারের কাজ থাকে নিয়ন্ত্রণ করা, যেমন সিসি ক্যামেরা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা, যাতে কোনো রকম চুরি না হয়, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই কাজটা হচ্ছে সরকারের। আর যে ডিসিপ্লিন, মানে সিসি ক্যামেরাগুলা সঠিকভাবে রাখা বা হুড়িমুড়ি না করা, এই সব জিনিসগুলোই কিন্তু একজন সাধারণ নাগরিকের কাজ। আর আমি আমার ব্লগের মাধ্যমেই দেখানোর চেষ্টা করি কিভাবে সচেতন হওয়া যায়। জনসচেতনতামূলক আমি ভিডিও বানানোর সব সময় চেষ্টা করি। কিছুক্ষণের ভিতরেই ট্রেন চলে আসবে, আমি উঠে যাব, তারপর আপনাদেরকে ট্রেনের ভিতরে দেখাবো যে চাইনিজ যে মেট্রো রেলের যে ওরা কিভাবে বসে থাকে, কত সিকোয়েন্স, মানে সবাই দেখা যায় যে নিজ ধান্দায় আছে, কেউ কিন্তু অন্যদের টেনশনে থাকে না। মানে কত কোয়াইট, নীরব, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, জাস্ট হোয়াইট। এই যে আমরা কিন্তু স্টেশনে থেকে উঠে গেলাম মেট্রো রেলে। চাইনিজরা কিন্তু এইভাবেই সবাই উঠে গেল। দেখুন আমরা এখানে বসে যাব। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু ডিসিপ্লিন ওয়েতে বসে থাকে এবং এখানে একজন পুলিশ আছে। এখানে দেখেন আমরা ট্রেনে কিন্তু উঠে গেছি, হালকা শব্দ আছে। তারপর প্রত্যেকটা কম্পার্টমেন্টে একজন করে পুলিশ বা নিরাপত্তা কর্মী থাকে, যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং এখানে সমস্যা করেও না নর্মালি। আর সবাই কিন্তু অফিস আদালত সবকিছু কিন্তু এই ট্রেনের মাধ্যমেই করে রাখে। চাইনিজ যে সরকার, তারা কিন্তু মেট্রো ইউজ করার জন্য উৎসাহ প্রদান করে থাকে। কারণ হচ্ছে মেট্রো রেলের মাধ্যমে যদি যাতায়াত করে তাহলে কিন্তু মানুষ কার ব্যবহার করা লাগবে না, বা কার ব্যবহার করলে কিন্তু অনেক জ্বালানি খরচ হয়। বা চাইনার মোস্ট অফ দ্য গাড়ি কিন্তু চলে বিদ্যুতের মাধ্যমে, তাদের বিদ্যুৎ সমস্যা সংকট দূর হবে। তার জন্য কিন্তু সবাইকে বলা হয় যে তোমরা মেট্রো রেল ইউজ করো। চীনের সরকার বলেন বা উন্নত দেশ যেখানে আছে, জাপান, কোরিয়া, সব জায়গাতে কিন্তু মেট্রো রেল ইউজ করার জন্য উৎসাহ প্রদান করা হয়। বন্ধুরা দেখুন, চাইনিজ যে উঠতি বয়সী বালকরা কোথায় যাচ্ছে, ওদের সাথে আমি কথা বলবো, জানবো যে ওরা কোথায় যায়। হ্যালো, এই যে দেখুন তারা কিন্তু স্কুলের স্টুডেন্ট। নিমেন সুইসাংমা, what's your school name? Nida Shushi Shama Mingzi. 我的学校，福井外国语。福井，Fujin. Ni Shama Mingzi. my name is 张师过。 Jiang Shipo. Yeah. My name is Wang Yiwen. You are both are friends? Yeah. Oh, okay. তারা হচ্ছে যে দুইজন হচ্ছে ফ্রেন্ডস। আর এখানে দেখুন আরো অনেকেই আছে, তারা দেখেন গেম খেলছে। এখনই কিন্তু এই বয়সে কিন্তু তাদের চোখে চশমা, যে গেমের প্রতি কিন্তু চাইনিজ মানুষরা অনেক এডিক্টেড। সো হোয়ার আর ইউ গোয়িং? নিমেন চু জাইনালি। 石岩， হ্যাঁ, 石岩， শিয়ান। গ্রেট, দ্যাটস গ্রেট। দেখেন এই বয়সেও তারা কিন্তু ট্রেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর তারা কিন্তু গেম খেলছে। তারা দুই বন্ধু, ওরা কিন্তু এই যে ট্রেন ইউজ করার বিষয়গুলা, মানে এই
মানে চাইনিজ যে স্টুডেন্ট গুলা বা চাইনিজ যে বাচ্চাগুলা ওরা কিন্তু অনেক স্মার্ট। মা বাবাদের কিন্তু কোনো রকম হেল্প লাগে না, সব কিছুই কিন্তু চায়নাতে ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমেই কিন্তু তারা পেয়ে থাকে। সো শিশি Thank you very much. ওয়েলকাম নিমেন শানজেন人吗 Yes. Yes. 哦好什么你听得懂中文吗？我是孟加拉国人 Oh, Mongja. 你知道孟加拉国 Yes. Do you know about Bangladesh Uh, Do you know about Bangladesh তারা কিন্তু বাংলাদেশকে চিনে না, কিন্তু মংজালাকে চিনে, কারণ বাংলাদেশের চাইনিজ নেম হচ্ছে মংজালাগো। বাংলাদেশ চাইনিজ নেম ইজ মংজালাগো। Bangladesh. বাংলাদেশ সে বাংলাদেশ Oh. Bangladesh. নিমেন আই মংজালাগো। Yes, we are friends. ইয়া বলতেছে যে আমরা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে চাইনার ফ্রেন্ড, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এই হচ্ছে চাইনিজ মানুষরা। আমি সবসময় চেষ্টা করি চাইনিজ মানুষরা যেহেতু বাংলাদেশ নামটা চিনে না, তার জন্য হচ্ছে যে তাদেরকে যাতে চিনানো যায়। তারা হচ্ছে বাংলাদেশ নামটা চিনে না, বাংলাদেশে চাইনিজ নেম হচ্ছে মংজালাগো। এই হচ্ছে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সো চলুন আমরা এখন নামাজে চলে যাব কিছুক্ষণের ভিতরে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি এরকম স্ট্রেঞ্জারদের সাথেই ভিডিও বানিয়ে থাকি, লোকাল প্লেসে ভিডিও বানিয়ে থাকি। গুড বাই। এই যে এখানে হচ্ছে কিউআর কোড স্ক্যান করা হচ্ছে, এই যে কিউআর কোড স্ক্যান করা হচ্ছে, চলে গেল। দিস ইজ দ্য চায়না। আমিও কিউআর কোড স্ক্যান করলাম, চলে যাচ্ছি। এই হচ্ছে স্টেশন থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমাদের প্রায় 2 মিনিট বা 1 মিনিটের মতো হাঁটতে হবে। হ্যালো নিহা, 2 মিনিট বা 1 মিনিটের মতো হাঁটতে হবে। হেঁটেই হচ্ছে যে আমরা মসজিদে চলে যাব। আর এখানে সবকিছুই কুল, মানে ডিসিপ্লিন থাকলে একটা জায়গাতে আপনার থাকতে ভালো লাগবে, যে আপনার কোনো ভয় থাকবে না যে কেউ আপনার ক্ষতি করতে পারে। ক্ষতি করলেই তো পুলিশ আছে, বা আপনি সুবিচার পাবেন। একটা দেশের সুবিচার প্রতিষ্ঠিত হওয়া খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক ভিক্ষুক আছে এবং ভিক্ষুকরা কিন্তু অনেক স্মার্ট। তারা কিন্তু কিউআর কোডের মাধ্যমে অর্থ নিয়ে থাকে। এই যে কিউআর কোডের মাধ্যমে ওরা কিন্তু টাকা দিতে পারবে না। এই যে কিউআর কোড দেখছেন, কিউআর কোডের মাধ্যমে তারা টাকা নিয়ে থাকে। বাইক চালাচ্ছে এই যে মুসলিম ওরা। আর এখানে দেখেন পুলিশ হচ্ছে যে পাহারায় দায়িত্বে থাকে মসজিদের। এখানে পুলিশ সব সময় মনে করেন যে নিরাপত্তার দায়িত্বে থাকে। আর আমরা মসজিদে চলে আসছি। এই যে মসজিদ, যে মসজিদটা আপনাদেরকে সব সময় আমি মোটামুটি দেখানোর চেষ্টা করি। এটা এই না যে নতুন নতুন দেখাইতে হবে। আমি একজন মুসলমান হিসেবে মানে এই মসজিদ দেখানোর মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে নামাজও আমাদের পড়তে হবে। অন্য জায়গায় ব্লগ করি ঠিক আছে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়ি, এটার মাধ্যমেও আমি বোঝানোর চেষ্টা করি বা মানুষকে একটু মানে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে না, নামাজও গুরুত্বপূর্ণ, নামাজও পড়তে হবে। তার জন্যই আমাদের মসজিদে আসতে হয়। এটা কিন্তু অনেক মানুষ এখানে আসছে, চাইনিজ মানুষরা, অনেক ফরেনাররা হচ্ছে যে এই মসজিদে নামাজ পড়তে আসে। আপনারা দেখেন চীনের অন্য নারীরা কত রকম বাজে ড্রেস পরে, কিন্তু আমাদের মুসলিম বোনগুলারে দেখেন তারা কত সুন্দর ড্রেস আপ পরে আছে, হিজাব পরছে, কি সুন্দর লাগতেছে। চীনের মতো একটা জায়গাতে তারা কত দারুণভাবে ইসলামিক ড্রেস পরে আছে। এরকম আমি অনেক মা বোনদের সাথে এখানে কথা বলবো, তারপর চীনের মসজিদে নামাজ পড়বো, গিয়ে সরাসরি দেখাবো এখানে চাইনিজ মুসলমানরা কিভাবে নামাজ পড়তেছে আমাদের ভাইয়েরা। কিছুক্ষণের ভিতরেই নামাজ শুরু হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানতে চাই আমার মতো অদমের ভিডিও কি কেউ শেষ পর্যন্ত দেখে কিনা। যদি কেউ দেখে থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন।